পাশের বাড়ি কারোর সাথে প্রেম করা মোটেও ভালো না। সে মেসেজ দিয়ে বলছে, তুমি ঠিক আছো তো? তোমার মাকে দেখলাম তোমাকে ঝাড়ু দিয়ে বাড়ি দিল। মা জানো, পাশের বাড়ির আন্টি কোমায় চলে গেছে। ওরা বড়লোক, ওরা যেখানে খুশি যাক, তোমার বাবার টাকা হলে আমরাও যাব। দিনকাল এত খারাপ যাচ্ছে যে আমি শ্মশান খুললে মানুষ মরা বন্ধ করে দেবে। বিয়ের পর যদি কোনো শালি না থাকে, বউকে বলবো মাঝে মাঝে জামাইবাবু বলে ডাকতে। নিজের প্যান্ট ধুতে গিয়ে পকেটে 52 টাকা পেয়েছি। ভাগ্য ভালো বিয়ে করিনি, তা না হলে টাকাটা বউ পেত। বাসর রাতে বল্টু তো খুব কনফিউজ, বউয়ের সাথে যে কি কথা বলবে। আধা ঘন্টা অনেক চিন্তা ভাবনা করার পর বল্টু তার বউকে বলল, আপনার বাড়ির লোকেরা কি জানে আজকে আপনি এখানে থাকবেন? স্ত্রীর চুলের প্রশংসা করে রোমান্টিক স্বামীর লেখা একখানা কবিতা। তোমার এই ঘন রেশমি চুলে আমি পাগল হয়ে যাই, কখনো ডালে, কখনো ভাতে, কখনো সবজিতে খুঁজে পাই। ডাক্তার রুগীকে বলছে, আপনার শরীরের অবস্থা বেশি ভালো নয়, টেনশন নিয়ে রাতে ঘুমাবেন না। রোগী তখন বলছে, তাহলে কি বাপের বাড়ি পাঠিয়ে দেব? বাপের বাড়ি পাঠিয়ে দেবেন মানে? মানে আমার বউ, ওটাই তো টেনশনের কারণ। স্বপ্নে ঠাকুরদা এসেছিলেন, বললেন মনের সুখে পাপ করে যা, এমনিতেও নরকে জায়গা নেই। আমি এখনো পাঁচিলে বসে আছি। একদিন পল্টু রাস্তায় সাইকেল চালাচ্ছিল, হঠাৎ এক মেয়েকে ধাক্কা মারল। মেয়েটি বলল, কানা নাকি, বেল মারতে পারেন না? কেন? পুরো সাইকেলটা তো মারলাম, তাও হলো না, আবার আলাদা করে বেল মারতে হবে? জানো তো, পাশের বাড়ির সীমা বৌদির স্বামী রোজ রাতে ফুলের মালা এনে সীমা বৌদির গলায় পরিয়ে দেয়। ওর স্বামীর ফুলের ব্যবসা, বিক্রি না হলে সে বাড়িতে মালা এনে পরিয়ে দেয়। আমার তো কাঁটাতারের ব্যবসা, তুমি চাইলে আমি তোমার জন্য কাঁটাতারের মালা এনে পরিয়ে দিতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জোকসগুলো শোনার জন্য। কেমন লাগলো কমেন্ট করে জানালে খুশি হব। আজকে এই পর্যন্তই রাখছি।